ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্রের প্রবেশ কন্যা রাশিতে। এটি কন্যা রাশিতে নিচস্থ হয়ে থাকে 1 আগস্ট 2026 থেকে 2 সেপ্টেম্বর 2026 পর্যন্ত অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে কন্যা রাশিটি অতিক্রান্ত করবে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতে প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, সুখ, বিলাসিতা এবং অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ নির্দেশ করে থাকে। শুক্র প্রথমেই উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে 1 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত। যেহেতু কন্যা রাশিটি জাতক রাশি এবং পৃথ্বী রাশিতে শুক্রের অবস্থান, যা জাতিকাদের পেটের গণ্ডগোল দেখা দিতে পারে, প্রণয়ে মানসিক আঘাত কিন্তু আপনি পেতে পারেন, ব্যবসায় আর্থিক মন্দাভাব কিন্তু চলবে, পরিশ্রমের সঠিক মূল্য কিন্তু এই জায়গায় পাবেন না, শত্রু বা ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। শুক্র যখনই হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে 12 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত অবস্থান করবে, তখন জাতক জাতিকারা বুদ্ধিজীবী হবেন, নিজের চেষ্টায় বা পরিশ্রমে কাজ আপনি গুছিয়ে নেবেন। মাতৃকুলে নিচু জমি নিয়ে সমস্যা কিন্তু আপনার আসবে, বিদ্যাক্ষেত্রে ভালো প্রভাব কিন্তু বিস্তার ঘটবে, গুছিয়ে কথা বলতে পারবেন এবং দূর দেশ থেকে যোগাযোগ আসতে পারে, নম্রতার সঙ্গে নিজের উদ্দেশ্য সিদ্ধি ঘটবে। শুক্র যখনই চিত্রা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে 26 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত, কন্যায় শুক্র নিচস্থ, তাই শারীরিক দিক দিয়ে বিশেষ ভালো যাবে না। মহিলাদের ইউরিন সংক্রান্ত সমস্যা এবং থাইরয়েডের সমস্যায় ভোগাতে পারে, ব্যবসায় একটু বাধা বা আর্থিক মন্দাভাব চলবে, ভাই বোনের থেকে অসন্তোষ বা অত্যন্ত কষ্ট ও পরিশ্রমের সঙ্গে আপনাকে কাজ করতে হবে। বর্তমানে দেখুন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক আপনাদের রাশিভাবেই শুক্র অবস্থান করবে এবং আপনাদের ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং শুক্র এমনিতেই ইহলোকের যাবতীয় সুখ বা নৈসর্গিক শুভকারক গ্রহ এবং আপনাদের অর্থপতি এবং ভাগ্যপতি গ্রহ আপনাদের ঠিক রাশিভাবে অবস্থান করলেও ঠিক সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, যা রাশিভাব বা লগ্নভাব থেকে জাতকের নিজে বা জাতকের ব্যক্তিত্ব, শারীরিক গঠন, স্বাস্থ্য এবং চেহারা এবং সৌভাগ্য, দুর্ভাগ্য, মান সম্মান ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই কন্যা রাশির জাতক জাতিকাদের এই বর্তমান সময়ে জানার ও খোঁজার প্রবণতা কিন্তু বাড়বে, নতুন কোনো কিছু শেখার প্রতি আগ্রহ আপনাদের জন্মাবে এবং সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা এবং চঞ্চলতা দেখা দিতে পারে। তবে প্রেমে আবেগ ও তীব্রতা কিন্তু বৃদ্ধি পেতে পারে, তবে বিশেষ করে ছোটোখাটো বা আকস্মিক ভ্রমণের যোগ কিন্তু তৈরি হতে পারে এবং সঙ্গীর প্রতি অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাব বা সমালোচনা করার প্রবণতাও কিন্তু আপনাদের বাড়তে পারে। প্রেমে মানসিক দূরত্ব কিন্তু তৈরি হতে পারে, অর্থ উপার্জনের জন্য অতিরিক্ত পরিশ্রমও কিন্তু আপনাকে করতে হবে, তবে হঠকারী সিদ্ধান্ত বা বিলাসিতার জন্য আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে, ছোটোখাটো বিষয়ে উপর সতর্ক হয়ে চলতে হবে। তবে হস্তা নক্ষত্রটি যেহেতু চন্দ্রের নক্ষত্রের সঙ্গে শুক্রের মিলনে আপনার মানসিক অনুভূতির ঘন ঘন ওঠানামা কিন্তু দেখা দিতে পারে, সঙ্গীত থেকে অতিরিক্ত ভালোবাসা ও মনোযোগ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কিন্তু আপনার মধ্যে থাকবে। সম্পর্কের ছোটোখাটো ভুল ত্রুটি নিয়ে বেশি মাথা ঘামানোর ফলে সম্পর্কের মানসিক দূরত্ব তৈরি হতে পারে। শুক্রের এই অবস্থান জাতক জাতিকারা মুখের কথার চেয়ে কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে কিন্তু বেশি পছন্দ করবেন। শুক্র শিল্পকলা ও সৌন্দর্যের কারক হওয়ার জন্য সৃজনশীলতা ও টেকনিক্যাল লাইনে দক্ষতা বৃদ্ধি পাবে, বিশেষ করে যারা চারুকলা, হস্তশিল্পে, ডিজাইনে যারা রয়েছেন, লেখালেখির কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দুর্দান্ত উন্নতি কিন্তু এই নক্ষত্রে নিয়ে আসবে। কন্যা রাশিতে শুক্র আপনাকে অত্যন্ত হিসেবি এবং বাস্তববাদী করে তুলবে, তবে শুক্র নিচস্থ হওয়ার কারণে হুট করে বড় সিদ্ধান্ত বা আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো, বা শেয়ার বাজারে বা বড় বিনিয়োগ করার থেকে বিরত থাকতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। চিত্রা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্রের সঙ্গে যেহেতু শুক্রের মিলনে
যে মেকানিক্যাল বা ডিজাইন বা টেকনিক্যাল লাইনের উপর ভালো সফলতা কিন্তু উঠে আসবে। তবে চিত্রা নক্ষত্রের প্রভাবে আপনি আপনার সঙ্গীর সাজগোজ, চেহারা এবং উপস্থাপনের উপর বেশি জোর দিতে পারেন। কন্যা রাশির প্রভাবে আপনি সম্পর্কের অন্ধ ভালোবাসার চেয়ে বাস্তব সুবিধা, নিরাপত্তা ও বুদ্ধিমত্তাকে বেশি গুরুত্ব দেবেন এবং সামগ্রিকভাবে আর্থিক দিক কিন্তু আপনার ভালো থাকবে। তবে আয়ের থেকে ব্যয়ের ভাবটা বেশি থাকবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে রক্তজনিত সমস্যা, অ্যালার্জি সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে এই কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু ফেলবে। তবে বিশেষ করে সতর্কতাও অবলম্বন আপনাদের করতে হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।